আফ্রিকার দেশ গিনির অন্যতম বড় শহর এনজেরে করে ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছে দেশটির সরকার। রবিবার দেশটির সামরিক নেতা মামাদি দুম্বুইয়ের সম্মানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ দর্শকরা এনজেরে করে পুলিশ স্টেশন ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। ফের রক্তাক্ত হয়েছে ফুটবল মাঠ। পশ্চিম আফ্রিকার দেশ গিনির দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছেন প্রায় ১০০ মানুষ। গিনির বৃহত্তম শহর এনজের করে একটি ফুটবল ম্যাচ চলাকালীন রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে এই সহিংসতার সূত্রপাত, যা পরবর্তীতে স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কিছু সমর্থক পাথর নিক্ষেপ করতে শুরু করলে পরিস্থিতি আরো সহিংস হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানান, সহিংসতায় হতাহতের অনেকেই নাবালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়লে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শিশু ও নারীরা নিহত হয়। ওই কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে গণনা শেষ হওয়ার আগেই অনেক অভিভাবক সন্তানদের মৃতদেহ নিয়ে গেছেন। ম্যাচটিতে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী জানান, ম্যাচের ৮২তম মিনিটে একটি বিতর্কিত লাল কার্ড দেয়াকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। অনলাইনে শেয়ার করা ভিডিও ও ছবিতে হতাহতদের মাটিতে সারিবদ্ধভাবে রাখতে দেখা গেছে। একটি ভিডিওতে ১ ডজনেরও বেশি মৃতদেহ দেখা যায়, যার মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। তবে প্রকাশিত এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আয়োজিত ম্যাচটি গিনির সামরিক শাসক মামাদি দুম্বুইয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের একটি অংশ ছিল। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় দুম্বুইয়া এবং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করে। ঘটনা তদন্তের প্রতিশ্রুতি দিয়ে দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এই ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনজের করে সংঘর্ষে নিহতদের স্মরণে শোক পালনের আহ্বান জানিয়েছে দেশটির বিভিন্ন সংগঠন। দেশটির বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসির অভিযোগ, দুম্বুইয়ার পক্ষে রাজনৈতিক সমর্থন বাড়াতে কর্তৃপক্ষ এই টুর্নামেন্ট আয়োজন করেছে, তাই এই ঘটনার দায় আয়োজকদের। তবে এই অভিযোগের বিষয়ে সামরিক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।